ইবলিস, ময়ূর, সাপ অপরাধ করেছিল। 5 দল জান্নাত থেকে নেমে যাও, 5 দল জান্নাতে থাকার সুযোগ নাই। ইবলিস বলল, আল্লাহ তাআলা আমি তো এমনি এমনি নেমে যাব না, শত শত বছর তোমার ইবাদত বন্দেগী করেছি, এর বিনিময়ে কি আমাকে কিছু দিবা না? আল্লাহ পাক বললেন, কি চাস ইবলিস বল। দেখেন ইবলিস চাইতেছে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে যাচ্ছে? ইবলিস যাচ্ছে আল্লাহর কাছে। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে সাহায্য চাওয়ার জন্য যায় মাজারের কাছে, আছে না নাই? বুড়া বাবা ইবলিসের নিচে নামে গেছে, ঠিক কিনা? ইবলিস বলল, আল্লাহ তাআলা আমাকে 1 নম্বর ক্ষমতা দিতে হবে। এই আদম বেঁচে থাকবে কতদিন? আল্লাহ পাক বললেন, আদম সন্তানের তো কিয়ামত পর্যন্ত দুনিয়ায় জীবিত থাকবে। ইবলিস বলল, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ পাক বললেন, দরখাস্ত মঞ্জুর। আদম আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ তাআলা বললেন কি, ইবলিস যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, আমার একটা সন্তানকে তো সে জান্নাতে যেতে দিবে না, সবগুলোকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ পাক বলে, আদম চিন্তার কারণ নাই, কিয়ামত পর্যন্ত তোমার বংশ থেকে অসংখ্য নবী রাসূল যাবে, আলেম উলামা পীর মাশায়েখ যাবে। ইবলিস তাদেরকে ওয়াসওয়াসা দিবে, আলেম উলামা পীর মাশায়েখ নবী রাসূলগণ তাদেরকে হেদায়েত করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। ইবলিস বলল, আল্লাহ তাআলা একটা ক্ষমতা দিলেন, তাও আবার সংশোধন করে দিলেন। 2 নম্বর ক্ষমতা চাই আমি, 2 নম্বর পাওয়ার চাই। আল্লাহ বললেন, বল কি চাস? যেহেতু আদমের বংশে কিয়ামত পর্যন্ত সন্তান হবে, আমার বংশ কিয়ামত পর্যন্ত সন্তান দেওয়া লাগবে। আল্লাহ পাক বললেন, দরখাস্ত মঞ্জুর। একটি কথা শুনে যান, ইবলিসের বাচ্চা পয়দা করার জন্য বিবাহ শাদী, ডেলিভারি, সিজার কিছুই লাগে না। তার 1 পায়ে আছে ফার্স, আর 1 পায়ে জাকার, 1 পায়ে পুরুষ লিঙ্গ, 1 পায়ে স্ত্রীলিঙ্গ, 2 পা ঘষলে ডিম হয়, বাচ্চা বের হয়। তাহলে বর্তমানে পৃথিবীতে জনসংখ্যা আছে 800 কোটি, তাহলে ইবলিসও আছে 800 কোটি, সমান সমান, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা কি করলেন? আমার সন্তানের প্রতি জনে জনে যদি একটা করে ইবলিস থাকে, তাহলে তো আমার সন্তানদেরকে একটাও জান্নাতে যেতে দিবে না ইবলিসেরা। আল্লাহ পাক বলেন, আদম চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই, শুনে রাখো, তোমার বংশে যখন একটা সন্তান জন্মগ্রহণ করবে, সঙ্গে সঙ্গে তার নিরাপত্তার জন্য আমি একজন করে ফেরেশতা নিযুক্ত করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতা আপনার আমার বুকের বাম দিকে থাকেন। এই ফেরেশতার নাম হচ্ছে মুলহিম। কি নাম? মুলহিম। এই ফেরেশতা বুকে বাম দিকে থেকে মানুষ যখন গুনাহের কাজ করতে যায়, তখন এই ফেরেশতা অন্তরের মধ্যে টোকা দেয়, করিস না গুনাহের কাজ, হিসাব আছে, মিজান আছে, আখিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে, এগুলো ভয় দেখায়। দেখবেন গুনাহগার যত বড় গুনাহগার হোক না কেন, গুনাহের কাজ করতে গেলে অন্তরের মধ্যে একটি খুঁটখুটি বাজে, বাজে কিনা? যদি না বাজে বুঝতে পারে মানুষই না, চতুষ্পদ জানোয়ার, ঠিক কিনা বলেন? ইবলিস বলল, আল্লাহ তাআলা 2টা ক্ষমতা দিলেন, তাও আবার সংশোধন করে দিলেন। এবার সর্বশেষ আরেকটা ক্ষমতা চাই, আর চাব না। আল্লাহ পাক বললেন, বল কি চাস? ইবলিস বলল, আল্লাহ তাআলা আমাকে এবং আমার সন্তানদেরকে এমন শক্তি দিতে হবে, আমরা মানুষের অন্তরে শিরায় শিরায় রোগে রোগে প্রবেশ করব। মানুষ যেন আমাদেরকে দেখতে না পারে, দেখতে পারলে তো হাতটা একবারে একটাও ঠিক রাখবে না, ঠিক কিনা? আমাদের তো দেখতে পারলে আস্ত রাখবে না। সুতরাং আমাদেরকে আন্ডারগ্রাউন্ড পাওয়ার দিতে হবে, আমরা মানুষের শরীরে রক্তে রক্তে শিরায় শিরায় প্রবেশ করব, মানুষ যেন আমাদেরকে দেখতে না পারে। আল্লাহ পাক বললেন, দরখাস্ত মঞ্জুর। আদম আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করে দিলেন, বললেন, আল্লাহ তাআলা করলেন কি?
ইবলিস যদি এই পাওয়ার পায় আর আমার সন্তানদের শরীরে রক্তের সঙ্গে মিশে গিয়ে ওয়াসওয়াসা দিবে, গুনাহের কাজ করাবে, আমার সন্তানরা বুঝতে পারবে না সে নিজের থেকে করতেছে না শয়তানের ওয়াসওয়াসায় করতেছে, কিছুই তো বুঝতে পারবে না। আল্লাহ পাক বলেন, আদম চিন্তার কারণ নাই, শুনে রাখে আদম, তোমার সন্তানেরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহের কাজ করবে আর সঙ্গে সঙ্গে আমার কাছে এসে মাফ চাইবে, গুনাহ মাফের জন্য তওবা করবে, সঙ্গে সঙ্গে তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য আদম আলাইহিস সালামকে তৈরি করার 50,000 বছর পূর্বে আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে লাউহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম থেকে একটা আয়াত শুনিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। বলেন সুবহানাল্লাহ। হাবিব বলে দেন, ও আমার বান্দারা যারা গুনাহ করে তারা নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ পাক ক্ষমা করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। যাও, আর কোনো কথা বলিও না, আমি বলবো, মনে আছে কিনা? নেমে পড়ো তোমরা এখন জান্নাত থেকে, আর কোনো কথা বলিও না, দাও। আদম আলাইহিস সালাম শুধু কাঁদতেছেন। আল্লাহ পাক বলে, আদম কেন কাঁদো? এত তুমি আমার দান করলাম, কাঁদার তো কথা না। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা কি ভুল করলাম, এখন জান্নাত থেকে নেমে যেতে হচ্ছে। আল্লাহ পাক বলেন, আদম শুনে রাখো, তোমার বান্দারা যখন গুনাহ করবে আর শেষ রাতে উঠে আমাকে ডাকবে, গুনগুন করে কাঁদতে থাকবে, আমার আরশের চতুর্দিকে একদল ফেরেশতা রয়েছে যারা দিন-রাত 24 ঘন্টা আমার আরশের চতুর্দিকে ঘুরে আর আমার তাসবিহ পাঠ করে, সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই বলে আমার তাসবিহ পাঠ করে। শুনে রাখো আদম, তোমার সন্তানের যখন শেষ রাতে উঠে গুনগুন করে কাঁদতে থাকবে, আমার ফেরেশতাদের তাসবিহের আওয়াজে এসে তোমার সন্তানদের কান্নার আওয়াজ আমার কাছে বেশি প্রিয় হবে। বলেন সুবহানাল্লাহ। শুনে রাখো আদম, তোমার সন্তানের যখন শেষ রাতে উঠে গুনগুন করে যখন কাঁদতে থাকবে, তখন আমি আমার ফেরেশতাদের সুবহান কুদ্দুসুন তাসবিহের আওয়াজ বন্ধ করে দিয়ে তোমার সন্তানদের কান্নার আওয়াজ শ্রবণ করব। বলেন সুবহানাল্লাহ। যাও, আর কোনো কথা নাই, নেমে যাও।